মানে কোথায় যেতে পারবো এটা দিয়ে? এইটা দিয়ে একদম ওই তানাক্কাপা সাজেক যাইতে পারবে। আচ্ছা, সাজেকের জন্য নতুন রাস্তা এটা। আমরা একা একা না যাওয়াটাই ভালো, যেহেতু নির্জন পথ আর আমরাও তো এখানে একাই আসছি, যার কারণে স্থানীয় কারোর সহযোগিতা ছাড়া বা গাইডার ছাড়া আমরা একা একা না এগোনোই ভালো। তাই আমাদের যিনি স্থানীয় গাইডার আছেন তিনি আগে যাবেন এবং আমরা যাব পেছন পেছন। তবে ভিউটা খুবই এনজয় করতেছি। ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশ, মানে ওই পার আর এই পার ওয়াই জংশন, তার মানে সামনে যাই দুটো রাস্তা বিভক্ত হবে। কোথায় যাই দেখি। তো এটাই হচ্ছে বড় সীমান্ত সড়ক। আমরা মূল সীমান্ত সড়কে পৌঁছে গেলাম। আমরা কোন দিকে যাব দাদা? বামে যাব সীমান্ত, মানে ওইদিকে যা একটা, এখান থেকে মনে সীমান্ত সড়ক। সীমান্ত সড়ক হলো বাংলাদেশে পার্বত্য অঞ্চলগুলোর একটি পরিকল্পিত সড়ক প্রকল্প, যা খাগড়াছড়ি রামগড় থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এই প্রকল্পে উদ্দেশ্য হচ্ছে সীমান্ত রক্ষা এবং 3 পার্বত্য জেলাকে সংযোগ স্থাপন করা, যার ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে। এখন যে সড়কটি ধরে যাচ্ছি এটা বাংলাদেশ সীমান্তে পড়েছে, বাংলাদেশ সীমান্তের একেবারে শেষ পর্যায়ে বলতে পারেন। এবং আমার বাম পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটার অদূরে কিন্তু ভারত সীমান্ত দেখা যাচ্ছে। হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবে। সো আমরা এখান থেকে দাঁড়াই একটু দেখি ক্লিয়ার কোথায় পাবো, মানে কোথায় যেতে পারবো এটা দিয়ে? এইটা দিয়ে একদম ওই তানাক্কাপাড়া একদম রাস্তার কাজ কমপ্লিট হলে সাজেক যাইতে পারবে। আচ্ছা, সাজেকের জন্য নতুন রাস্তা এটা, তানাক্কাপাড়া। ও ভিউটা দেখেন, সীমান্ত সড়ক আর এটা দিয়ে যাওয়া যায় তানাক্কাপাড়া। তো পরবর্তীতে আমরা সাজেক এই রাস্তাটা দিয়ে যাইতে পারবো। তো বর্তমানে এই রাস্তাটার কাজ চলতেছে, দেখেন খুবই সুন্দর। সামনে যাই, হয়তোবা ফেনী নদীটাও আমরা চোখে পড়বে। চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন ও সীমান্ত সুরক্ষায় 2018 সালে জানুয়ারি মাস থেকে বাংলাদেশ সরকার কর্তৃক সীমান্ত সড়কের প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পটির মাধ্যমে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে শুরু হয়ে বান্দরবান জেলার সীমান্ত সংযোগ সড়ক পর্যন্ত মোট 1,36 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে 3 পার্বত্য জেলার 12টি উপজেলার মধ্যে সংযোগ সড়ক স্থাপিত হবে। এখানে কোনো সীমান্ত নয়, ওই তো ত্রিপুরা, ওরা ত্রিপুরার বাড়িঘরগুলো দেখা যাচ্ছে তো। চলেন ঘুরে আসি আমরা এদিকে সাঁতারকাটি। রামগড় সীমান্ত সড়কের সৌন্দর্য বলতে মূলত পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তা, দুপাশে বিশাল চা বাগান এবং চারপাশে প্রাকৃতিক দৃশ্যকে বোঝানো হয়েছে। খাগড়াছড়ি থেকে শুরু হয়ে এই সড়কটি পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এটি একটি অন্যতম সুন্দর রাস্তা হিসেবে পরিচিতি পাবে বলে আশা করা যাচ্ছে। সত্যি অনেক সুন্দর একটা রাস্তা। ওই দেখেন যতটুক চোখ যায় শুধু সুন্দর আর সুন্দরের সমারোহ। তো কতটুক দীর্ঘ বলতে পারছি না আসলে, রাস্তাটা সম্পূর্ণ রাস্তাটার কাজও এখনো শেষ হয় নাই। তো ইন ফিউচার আমরা পরবর্তীতে সাজেক যাওয়ার সময় এই রাস্তাটা ব্যবহার করতে পারবো। আর এটা কি বললো, তানাক্কাপাড়া, এটা দিয়ে তানাক্কাপাড়া যাওয়া যায় এবং তানাক্কাপাড়ার পরে সম্পূর্ণ রাস্তার কাজটা যখন হয়ে যাবে তখন আমরা এটা দিয়ে সোজা চলে যেতে পারবো সাজেক বর্ডার গার্ড বাংলাদেশ লাচারিপাড়া সীমান্ত সড়ক, সম্ভবত এইদিকে লাচারিপাড়া। অনেকদিন ধরে এই রামগড়ের ভিডিওটা আপলোড করব করেও করা হয়ে উঠছিল না। আসলে রামগড়ে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে এই সীমান্ত সড়ক এবং সীমান্ত সড়ক দিয়ে আপনি কলসির মুখও দেখে আসতে পারবেন। কলসির মুখ সম্পর্কে আমার আগে একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। এবং রামগড়ে কিন্তু প্রথম বিজিবির জন্মস্থান ছিল এবং সবখানে ঘুরে আমরা সর্বশেষ গিয়েছিলাম গোধূলিতে এবং গোধূলির পাশেই রয়েছে একটা ঝুলন্ত সেতু, যেটাকে বলা হয় রামগড় ঝুলন্ত সেতু বা রামগড় ঝুলন্ত সেতু নামে এটি পরিচিত। ছোট্ট এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি রামগড়ের সৌন্দর্য এবং রামগড়ে কি কি রয়েছে সেটা। আপনি যদি অবভিয়াসলি বাইকার হয়ে থাকেন তাহলে এই রাস্তাগুলোকে ট্রাভেল করে কিন্তু খুবই মজা পাবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন এবং পরবর্তীতে বাংলাদেশের কোন স্পট নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।